रुको जरा सबर करो। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है। एक सेकंड यार मजाक हो रहा है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ফিয়ার্স ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা। আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই জানতে পারবে ব্লগে, তো দেখতে থাকো ব্লগটা। তো দেখো চলে এসেছি হচ্ছে বাপের বাড়ি। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যেখানের গ্যাপটা কিন্তু অনেকটাই কম, যেহেতু গ্রামেই বাপের বাড়ি ওই জন্য অনেক সুবিধা। তো দেখো বর হচ্ছে আমাকে নামিয়ে দিয়ে ওর ডিউটি চলে গেল। তো চলো আমরাও ভেতরে যাই। গলিটার মধ্যে খেয়াল, বুঝলি? মমি মমি হ্যাঁ, এই চুলো তো রাখছি আমি। করবো আজকে, আর চুলোই রান্না করবো আজ, গ্যাসও করবো না। আর চুলো ধরাচ্ছি রে, হ্যাঁ রে চুলো ধরাচ্ছি, এরকম করে চুলো ধরা রান্না করবো। আর কি রান্না করবো? দেখো বেরিয়েও পড়েছি। আর হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আমি আর ভাই। ভাবলাম সামনেই সরস্বতী পুজো, তো টুকটাক কিছু যেগুলো কেনাকাটি আছে সেগুলো করে নিয়ে আসি। তো চলো যেতে যেতে তোমাদেরকে সব কিছুই বলছি। আমাদের এই সামনাসামনি বাজার হচ্ছে হরিপুর আর রানীগঞ্জ। তো আমরা আজকে এসেছি হচ্ছে রানীগঞ্জ। এখন আমরা যাচ্ছি বাজার করতে। তো চলো। আজকে বাজারে এত ভিড় যে গাড়ি নিয়ে ঘোরা যাবে না, ওই জন্য বললাম গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে রাখ। তো আমরা হেঁটে হেঁটে হচ্ছে ঘুরবো। তো প্রথমে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, তারপর কেনাকাটি করবো। এই কসমো মলটা হচ্ছে আমাদের এখানে এই বছরই নতুন পুজোর আগে খুলেছে। তো পুজোর টাইম তো আসা হয়নি, তো ভাবলাম এই টাইম একবার ঘুরে আসি, দেখি কেমন কি জিনিসপত্র আছে। তো আমি আর ভাই মিলে প্রথমে এলাম হচ্ছে কসমোতে। তো এখানে এসে দেখলাম সেরকম কোয়ালিটির ভালো জিনিস নেই, মানে দামের মানে কোয়ালিটিটা নয়। আর মলটা একদম ফাঁকা ছিল, একটুও ভিড় ছিল না। ভিড় তো দূরে থাক, বেশিজন লোকজনই ছিল না। আমরা ছিলাম আমি আর ভাই। আর আমরা যখন ঘোরাঘুরি করছিলাম তখন দু একজন মতো এলো। তো এই আর কি। তো চলো এরপর আমরা সব ঘোরাঘুরি করে দেখছিলাম যে এখানে কেমন জিনিসপত্রের কীরকম কী দাম। তো দেখলাম আমাদের অন্যান্য দোকানগুলিতে দামটা অনেকটাই কম, কিন্তু এখানে হচ্ছে দামটা অনেকটাই বেশি আর কোয়ালিটিটাও সেরকম ঠিক না, তোমাদেরকে তো আগেই বললাম। তো চলো আমরা হচ্ছে অন্য দোকান থেকে ভাইয়ের বেশি শপিং হচ্ছে ভাইয়ের জন্যই করতে এসেছি। তো ভাইয়ের টুকটাক যেগুলো কেনাকাটি করা ছিল সেগুলো হচ্ছে আমরা অন্য দোকান থেকে কিনবো। তো এখানে তো জাস্ট ঘুরতে এসেছি, মানে যেহেতু পুজোর সময় দেখা হয়নি যে দোকানটা কীরকম, তো ওই জন্য ঘুরতে কিছু নিয়ে যাই। যেহেতু এত দূর থেকে যখন এসেছি তখন আর এতক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু না নিয়ে গেলে বাইরে বেরোতেও কীরকম একটা লাগবে। তো আমরা যখন নিচে নামছিলাম আর কি বাইরে বেরোচ্ছিলাম তখন আমাদের চোখে পড়লো পাপোশগুলো। তো ভাবলাম এখান থেকে একটা পাপোশই নিই। তো ভাই আর আমি হচ্ছে দেখছিলাম যে কোন পাপোশটা নেব। প্রথমে আমরা দুজন এই পাপোশে দেখছিলাম, তারপর ভাবলাম যে না, শীতকালে এই পাপোশটাতে পা দিয়ে পা মুছে তো দূরে থাক, পায়েই দেওয়া যাবে না, একদম পুরো কাটার মতো লাগছে। তো তারপর বাদ দিয়ে নিচে দেখলাম যে হ্যাঁ আমরা সবুজ রঙেরই খুঁজছিলাম। তো দেখলাম হ্যাঁ নীল রঙের যে কোয়ালিটিটা যে জিনিসটা সেটা সবুজ খুঁজছিলাম, তো সবুজটা পেলাম, অনেক তলে ছিল, তো এটাই নিলাম। মেনতে পার্স দেখছিস কি জন্য রে?
সব টয়েস। এটা নিয়ে যা, তোর গার্লফ্রেন্ডকে দিবি। আর মলে কিন্তু এই বড় বড় আয়নাগুলো রেখে অনেক সুবিধা করেছে। ঘুরতে ঘুরতে নিজেকে একবার টুক করে দেখে নেওয়া যায় যে কীরকম আমাদেরকে এখন লাগছে। তো আমি একবার দেখে নিলাম যে আমাকে এখন কীরকম লাগছে। আর এইদিকে আমি হচ্ছে চটি ভাবলাম ক্রিসের জন্য একজোড়া চটি নেব। তো সেই চটিগুলোর সাইজ আমি আর ভাই কিছু মতেই করতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে একটু বড় সাইজই নিই, যদি বড় হয়ে যায় তাহলে আমাকে আর ফেরত দিতে তো হবে না, চেঞ্জ করতে হবে না আমাকে। ক্রিস তো একটু বড় হলেও পড়তে পারবে, তো একটু বড় সাইজ দেখেই নিলাম। আর ভাই কিন্তু আমাকে বারবার ওই ছোটো সাইজের চটিগুলোই দেখাচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, বাই এনি চান্স যদি ছোটো হয়ে যায়, চেঞ্জ করতে হয়, তাহলে কি তুই আবার আমাকে নিয়ে আসবি? তো না, আমি একটু বড় সাইজেই নিই। তো অনেক ঘাটাঘাটি করার পর একটা বড় সাইজ পেলো। তো এই যখন ভাইয়ের হাতে যে পিঙ্ক কালারটা রয়েছে, তো এইটাই আমরা নিলাম। আমাদের তো বাবা নেই, বাবার অভাবটাও কেউ কোনো দিন পূরণ করতে পারবে না, আর বাবার জায়গাটাও কেউ কোনো দিন নিতে পারবে না। কিন্তু আমাদের ভাই সত্যিই খুব ভালো, ও হচ্ছে আমার বাবার প্রতিচ্ছবি। এটা সবাই বলে যে আমাদের ভাই পুরো আমাদের বাবার মতনই দেখতে হয়েছে, কথাবার্তা চাল চলন সবই বাবার মতো। তো ওকে দেখে আমাদের মনটা অনেকটাই ভুলে থাকে। বাবা যেমন আমাদেরকে সব জায়গায় নিয়ে যেত, হয়তো ড্রেসটা দেখে নিয়ে এলাম, তারপর হয়তো বাড়ি গিয়ে বললাম যে না, নেবো না, আবার চেঞ্জ করবো। তো বাবা কিন্তু আমাদেরকে আবার নিয়ে যেত চেঞ্জ করতে, আমাদেরকে বলতো না যে না, আমরা যখন যেদিন যেটা চেয়েছি সেটাই আমাদেরকে দিয়েছে। কিন্তু ভাই আমাদের সত্যি খুব ভালো। আমরা যদি বলি যে এখানে যাব, তো নিয়ে যায়। প্রথমে তো একটু চেঁচাই যে চলে যায়, কিন্তু তারপর আবার নিয়ে আসে। আমাদের সঙ্গে সে একই রকম ইয়ার্কি করা, সব কথা বলা, হাসা, সব কিন্তু বাপির মতোই। তো চলো বাদ দিয়ে সব কথা, আবার অন্য কোনো একদিন তোমাদের সঙ্গে এইসব কথা শেয়ার করব। তো এখন যে প্লেটগুলো আমি দেখছিলাম, প্লেটগুলো হচ্ছে আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু দামটা অনেকটাই বেশি, 350 টাকা মতো। যদি 250 মতনও হতো আমি কিন্তু নিয়ে নিতাম। তো 350, আর 3টে মাত্র প্লেট ছিল, একটু দামটা বেশি ছিল, তো ওই জন্য আর নিলাম না। তো ভাই বলে যে না, নিস না, অন্য দোকানে নিবি, একটু কম পাবি। 3টে ছিল, 6টা হলে তাও নেওয়া হতো 350 টাকার মানে, কিন্তু এটা অনেকটাই দামটা একটু বেশি ছিল। এখানে তেলের ভাঁড়গুলো, যেগুলো আমাদের এখানে ফেরিওয়ালার কাছে 40 টাকা, এইখানে দামটা 80 টাকা, মানে ডবল দাম। তো ওই জন্য এখান থেকে শুধু ক্রিসের জন্য একজোড়া চটি আর ওই পাপোশটা নিলাম, আর কিচ্ছু নিইনি। কেনাকাটি সব করা হয়ে গেছে। এরপর যাব হচ্ছে মাসিমুনির বাড়ি। আমাদের মেজো মাসিমুনি রানীগঞ্জেই থাকে, তো মেজো মাসিমুনির বাড়ি যাব। মেয়েদের উপরে হানি সিঙ্গার। মাসির বাড়ি আসতে আসতে একদম হাঁপিয়ে যায়, অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়। আর এই যে দেখো, চলে এসেছি মাসির বাড়ি। তো চলো। আর এটা হচ্ছে আমার মেজো মাসিমুনি, রানীগঞ্জে থাকে। আর আজকে মাসিমুনির বাড়িতেই ভাত খাবো। আমরা বলেছিলাম যে রানীগঞ্জ আসবো, তো মাসিমুনি বলেছিল যে তাহলে আমাদের কাছে ভাত খাবি, তো ওই জন্য মাসিমুনির বাড়িতে আজকে ভাতটা খাবো। ফেস ওয়াশ ব্যবহার করছে সৌরভ। এই মেয়েদের কি এইগুলো লাগিয়ে সাদা হচ্ছে, কি ব্যাপার এইগুলো? এই যে দেখুন, এই যে পন্স কি ইয়ে পলিউশন ফেস ওয়াশটা। হ্যাঁ, অন্য ভয়েস না, তুই তো তোমার জন্য স্পেশালি মাসি করেছে। বাবু দাদা ওই সাইডে বসে যাও, তুমি ওই সাইডে বসে যাও। বসিস না, উঠো দিতে পারবে। না, এটা তোমার, এটা আমার। তোদের দুজনের ভাত দেখ আর আমার ভাত দেখ, মনে হচ্ছে যে তোদের থেকে আমি বেশি খাই, ওইটাই দেখছি। তো দেখো, মাসিমুনির বাড়িতে অনেকটাই মজা হলো, হাসি ঠাট্টা অনেক কিছুই হলো। তো এরপর হচ্ছে বাড়ি চলে যাব। চাটা সবই খেয়ে নিলাম, এখন ওই 4:30 মতো বাজে। তো আমি আর ভাই এরপর চলে যাব। আর ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি তো সোয়েটার পরে আসিনি, তো মাসিমুনি আমাকে একটা সোয়েটার দিল, মাসিমুনির সোয়েটারটা পরে চলে এসেছি। আর এরপর চলে যাব আমি আর ভাই। আবার আসবো।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।